এই তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত। যে বেশি বুঝে, যে নিজেরটাই বুঝে, যে এক বললে আরেক বুঝে। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন। কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। পুরনো হয়ে গেলেও গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। তেমনি মা বাবার বয়স হলেও অবহেলা করো না, টাকা পয়সা না দিলেও দোয়া দেবে। সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল, আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি। তাকে রেখে দিন। জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই। নাম্বার 1, ভালো না বেশি যে ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে। নাম্বার 3, যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে। জীবনে যে একবার ধোঁকা খেয়েছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা কঠিন। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না। তুমি দেখো না ঋতু কি সুন্দর করে বদলে যায়। ছায়া দেওয়া গাছটাও একদিন শুকিয়ে যায়, ধৈর্য একদিন হারিয়ে যায়, কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল। তিনি ঝরে যাওয়া গাছের ডাল থেকে আবার সবুজ পাতা তৈরি করে। তাই তোমার সময়ও বদলাবে, সব কষ্ট মুছে দিবে তোমার সৃষ্টিকর্তা। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়, কিছু রাস্তা চলার আগেই ফুরিয়ে যায়, কিছু মানুষ কাছে আসার আগেই দূরে সরে যায়। কাছের মানুষের কাছ থেকে পাওয়া আঘাত যত ক্ষুদ্রই হোক না কেন তার যন্ত্রণা একটু বেশি তীব্র হয়, আর তা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের থাকে না। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে কোনোরূপ বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল, আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পারবে। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙ্গো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলোকে আর সাজাতে পারবে না। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। রাগ করলে 100 বার সরি বলা যায়, অভিমান করলে 300 বার কলও দেওয়া যায়। ঝগড়া হয়ে কথা বলা বন্ধ হলে বেহায়ার মতো বারবার সব ঠিক করার জন্য অনুরোধ করা যায়। ব্লক করলে ব্লক খোলার জন্য আরও সব রকম উপায়ে যোগাযোগ করার চেষ্টা করা যায়, কিন্তু একবার যে সিদ্ধান্ত নিয়েছে চলে যাবে তাকে একটাবারও থাকার কথা বলা উচিত নয়। এই 9টি বিষয় মেনে চললেই জীবনে সুখী হওয়া সম্ভব হয়। নাম্বার 1, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। নাম্বার 2, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 3, যে বোঝে না তাকে বোঝাতে যেও না। নাম্বার 4, যা হজম হয় না তা খেও না। নাম্বার 5, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। নাম্বার 6, তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 7, জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 8, অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। আর নাম্বার 9, যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো, সেই সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়াবে তত বাড়বে মনের ক্ষত। তাই নিজেকে একটু সংযত করো, ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে।
প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটি তোমাকে ভুলিয়ে রাখার জন্য। যে অল্পতেই সুখী থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না। যদিও সেটা পাওয়া যায় তবে তা সঠিক সময়ে আসে না। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট আর ভালোবাসা। কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। যে দুইটি কারণে নিজের স্ত্রীর চেয়ে অন্যের স্ত্রীকে বেশি ভালো লাগে। নাম্বার 1, যে পুরুষের অন্তর্চক্ষু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ যে পুরুষ নারীদের বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয় কিন্তু তার গুণে কখনো মুগ্ধ হয় না। আর নাম্বার 2, যে পুরুষ ভাগ্যে বিশ্বাসী নয়, অর্থাৎ রব তার ভাগ্যে এই নারীকে মনোনীত করেছেন তার মঙ্গলের জন্যই, কিন্তু সে তা মানতে নারাজ। যাকে ভালোবাসেন একবার হলেও অবশ্যই তার শরীর স্পর্শ করুন, বুঝতে পারবেন ভালোবাসাটা আসলে সত্যি নাকি মিথ্যা। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে কখনোই বিয়ের আগে তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইবে না। কারণ যে ভালোবাসা মন থেকে হয় সেই ভালোবাসা হয় পবিত্র এবং খাঁটি। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে 2 বার সঠিক সময়ে দেখায়। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয়। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো, চিত্র দেখলে মনে হয় খুবই সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবন কতটা কঠিন। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে, আর মানুষের পরিবর্তন ঘটে। 1, প্রেমে পড়লে, 2, বিয়ে করলে, 3, বেশি টাকা হলে, আর 4, অভাবে পড়লে। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের জীবনে টাকার অভাব থাকতে পারে, কিন্তু সংস্কারের নয়। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়। কেউ ইচ্ছে করে খারাপ হয়ে যায়, আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। যেসব মেয়েরা রাগলে কান্না চলে আসে তারা মনের দিক থেকে অনেক ভালো হয়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না। কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করো না, কারণ চাঁদ আর সূর্যের আমরা তুলনা করি না। যার যখন সময় হয় সে জ্বলে ওঠে। আগলে রাখতে শেখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা সেদিন বুঝতে পারবে প্রিয়, যেদিন তোমায় সেই মানুষটা ছেড়ে যাবে যার জন্য তুমি আমায় ছেড়েছিলে। রাগ তার উপর করা উচিত যখন তুমি জানো যে সে নিশ্চয় তোমার রাগ ভাঙাবে। শিক্ষা শুধু বই থেকে নয়, কাছের মানুষের থেকেও পাওয়া যায়। সম্মান আমি মানুষের বয়স দেখে করি না, মানুষের ব্যবহার দেখেই করি। ফোন করি, কথা বলি না, মেসেজ করি না, তবুও ভুলতে পারি না। হয়তো এটাই ভালোবাসা। সবাইকে মনে রাখতে নেই, কিছু মানুষকে ভুলে যেতে হয়। নারীকে আপনি পুরোপুরি বুঝতে যাবেন না। যদি বুঝতে যান, হয় আপনি পাগল হয়ে যাবেন, না হয় আপনি প্রেমে পড়ে যাবেন। অযথা কাউকে নিজের ভাববেন না, কারণ কাউকে নিজের ভাবলেই হারানোর ভয় থাকে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার। আমার থেকে ভালো কাউকে পাবে, কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে? মনে ঘৃণা নিয়ে রাতে ঘুমাতে যাবেন না। ক্ষমা করে দিন, ঘুম ভালো হবে। যে ক্ষমা করে সে সুখে থাকে। অনেক জায়গায় দেয়ালে লেখা থাকে কুকুর হইতে সাবধান, তেমনি সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। সম্পর্ক তখনই মজবুত হয় যখন মেয়েটি ছেলেটিকে বেশি ভালোবাসে। জোহরের নামাজের পরে
একজনের জানাজার নামাজ পড়ে যুবক বাড়িতে গেল। আছরের নামাজের পরে যুবকের জানাজা। এই তো জীবন। বাবার টাকা ছাড়া কিছুদিন চলতে থাকেন, দেখবেন জীবন কত কঠিন। শুধু পারফেক্ট মেয়ে না, পারফেক্ট মানুষ বলেও কেউ নেই। যে মেয়েটা ক্লাসের সবচেয়ে সুন্দরী, সেও আয়নায় তাকিয়ে বলে, ইস, যদি কপালের এ সাইডে একটা তিল থাকতো। যে ছেলে লম্বায় 6 ফিট, তার ভিতরেও কোনো না কোনো খুঁত ছিল। মিস্টার বিন সারা জীবন লোক হাসিয়ে গেল, অথচ তার নিজেরই এ অভিনয়টা একসময় পছন্দ ছিল না। পারফেক্ট মানুষ বলে কিছু নেই, সাদা কালো লম্বা বেটে বলে কিছু নেই। রব সবাইকে ইউনিক করে বানিয়েছে। আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছুই হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনিই দেবেন। অধিকাংশ ব্রেকআপই হয় চ্যাটে, নয়তো বা ফোন কলে। কারণ মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে ব্রেকআপ, ভালো থেকো বলাটা খুব কঠিন। চোখে চোখ রেখে মিথ্যা বলা যায় না। দুর্বল হয়ে পড়ার ভয়ে মানুষ শেষবার দেখা করতে চায় না, এড়িয়ে যায়। বুঝলে প্রিয়, মান অভিমান কিছু না। অন্যকে জায়গা দিলে আগের জনকে বিরক্ত লাগবেই। গাল ফুলিয়ে রাগ করেছে, ধরেছে কঠিন আড়ি, শক্ত করে বলছে আমায় যেতেই হবে বাড়ি। কেমন করে বোঝাই তাকে, পরের চাকরি করি। ব্যস্ত সময় থমকে আছে নষ্ট হাতের ঘড়ি। দূরে আছে তাই ভেবো না, বইছি অন্য তরি। মনের ভেতর শুধুই তুমি, লক্ষ্মী একটা পরি। ভালো থাকুক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর বন্ধন। মন খারাপ থাকলে খুশি থাকবেন কিভাবে? প্রত্যেকের সম্পর্কে ভালো ভাবতে শুরু করতে হবে। নিজেকে ভালোবাসতে শুরু করতে হবে। নিজের জীবনে পাওয়া প্রত্যেক জিনিসের জন্য ধন্যবাদ জানানো শুরু করতে হবে। ভালোর থেকেও ভালো কাজ করা শুরু করতে হবে। অন্যের ভুলকে ক্ষমা করা শুরু করতে হবে। পরিবারের সাথে বেশি বেশি সময় কাটানো শুরু করতে হবে। আগে বাচ্চারা মাতা পিতাকে আর তাদের কথাকে সম্মান করত, আর এখন মাতা পিতাকেই তাদের বাচ্চাদের আর তাদের কথাকে সম্মান করতে হয়। প্রতিবেশী পরিবারের কেউ একজন ছিল, আর এখন প্রতিবেশী পরিবারের অপরিচিত লোক বই পড়তে পছন্দ করত, আর এখন লোক ফেসবুকে আপডেট পড়তে আর তাদের হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পছন্দ করে। বিয়ে করাটা সহজ ছিল, কিন্তু তালাক দেওয়াটা কঠিন ছিল। আর এখন বিয়ে করাটা কঠিন, কিন্তু তালাক দেওয়াটা সহজ। ধনী লোক নিজেকে গরিব দেখানোর চেষ্টা করত, আর এখন গরিব লোক নিজেকে ধনী দেখানোর চেষ্টা করে। একজন লোকই পরিবারের সমস্ত দায়িত্ব পালন করত, আর এখন মাতা পিতা মিলেও একটি আন্ডারওয়্যারের ইচ্ছা পূরণ করতে পারে না। সফলতা প্রত্যেককেই পায় না, তার কারণ কেউ বাবুসোনা বলতে ব্যস্ত, তো কেউ নেশা করতে ব্যস্ত। কেউ সারাদিন অন্যের পঞ্চায়েতি করতে ব্যস্ত, তো কেউ সোশ্যাল মিডিয়ায় অথবা গেম খেলে টাইম পাস করতে ব্যস্ত। করে নাও নিজের ইচ্ছে মতো জীবনযাপন। ভবিষ্যতে আরাম করে বসে কান্না করবে, তখন লাইফে অন্যের পিছনে পড়ে থাকবে, আর তোমার সাথে পড়তে থাকা লোক সেটেল হয়ে যাবে। যে তোমাকে গভীর ভালোবাসে সে রেগে গিয়ে বলবে, তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমায় কতটা মিস করি, তোমায় প্রতি রাতে স্বপ্নে দেখি। তারপরে যদি তুমি আমায় ছেড়ে চলে যেতে চাও তাহলে যেতে পারো, তবে একটা কথা মনে রেখো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। জানি আমার থেকেও ভালো কাউকে পেয়ে যাবে, কিন্তু সব ভালোতে কি আর প্রিয় ভালোবাসা থাকে?